সম্মানিত মা ও বোনেরা, আপনারা কিভাবে তারাবির নামাজ আদায় করবেন, এই বিষয়টা কিন্তু খুব ভালো করে জানা বোঝা আমাদের জন্য জরুরি। দেখুন, তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম নেওয়া, আস্তে আস্তে করে পড়া। আপনি ২০ রাকাত তারাবির নামাজ আদায় করবেন। এটা কখন করবেন? এশার ৪ রাকাত ফরজ নামাজ আদায় করলেন, তারপর ২ রাকাত সুন্নত নামাজ আদায় করলেন, তারপরে আপনি ২০ রাকাত নামাজ একটু একটু করে আস্তে আস্তে যত সময় লাগে আপনি আস্তে আস্তে করে পড়বেন। তারপর কিন্তু আপনি কি করবেন? ৩ রাকাত ভিতরের নামাজটা আদায় করবেন। এখন প্রশ্ন হলো যে মহিলাদের অনেক কাজ করতে হয়, বাসার কাজ করতে হয়, খাবার দাবার ব্যবস্থা করতে হয়, রান্না বান্না করতে হয়, তারা কি ২০ রাকাত কীভাবে পড়বে? হ্যাঁ, আপনি একটু একটু করে মনে করেন কোনো কাজ হয়েছে, সামনে এসেছে, যেতেই হবে, তখন আপনি মনে করেন ৮ রাকাত নামাজ পড়লেন, ১০ রাকাত পড়লেন, পরে আপনি কাজ করে আবার এসে নামাজে দাঁড়ালেন, এভাবে পড়তে পারেন। এখন যদি একান্তই আপনার অনেক কাজ করে ফেলছেন, শরীর আর কোলাচ্ছে না, আপনি ১০ রাকাত পড়েছেন, ১২ রাকাত পড়েছেন, আর কোলাচ্ছে না কোনো, সেই ক্ষেত্রে তো আলাদা বিষয়। সেই ক্ষেত্রে না পড়লেও গুনাহ হবে, বিষয়টা এমন নয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের মা বোনদের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত, আপনাদের হায়েজ বা নিফাস মিন্স, যেটাকে ঋতুস্রাব আমরা বলি, মাসিক যেটাকে বলে, ওই সময়টাতে আপনাকে কিন্তু নামাজ নেই, রোজাও নেই। আপনাকে ওই সময়টা রোজা এবং নামাজ করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টাকে আপনাদেরকে ছাড় দিয়েছেন। তাহলে কি করতে হবে? ওই সময়টা বেশি বেশি করে তওবা ইস্তেগফার পড়বেন, একটু তাসবিহ তাহলিল পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো আপনারা একটু বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। এরপরে আপনারা যে কাজটা করবেন, এটা হলো আপনাকে মনে রাখতে হবে এই রমাদানুল কারীম মাসের শ্রেষ্ঠ ইবাদত সবগুলোই। আপনি নামাজ আদায় করবেন ১-৭০। রমাদান কারীম ছাড়া যদি আপনি নামাজ আদায় করতেন, তাহলে কিন্তু আপনার একটা নেকি হতো, কিন্তু ওই নেকিটাই আপনার ৭০ গুণ বাড়িয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এছাড়া আর কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানে কমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে রমজানুল মাসে দাঁড়াবে, অর্থাৎ নামাজ আদায় করবে, ইবাদত তাসবিহ তাহলিল করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার যত রকমের গুনাহ আছে সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই মাস তো ক্ষমা চাওয়ার মাস, এই মাস তো রহমত লাভের মাস, এই মাস তো নাজাত লাভের মাস, ইতকুম মিনান নার, দুজকের আগুন থেকে মুক্তি লাভের মাস হচ্ছে এই মাস। সম্মানিত মা ও বোনেরা, আপনারা এই মাসে বেশি বেশি করে তওবা, ইস্তেগফার, নামাজ, রোজা এবং বেশি বেশি করে আমল বন্দেগী করে দিন। মানুষদেরকে ইফতার করানো, মানুষদেরকে দান সদকা করানো, এগুলো বেশি বেশি করে করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদতকে কবুল আর মঞ্জুর করবেনই। আপনি তারাবির নামাজটা কীভাবে পড়বেন? ২ রাকাত করে আপনি নামাজ আদায় করবেন। এই নফল নামাজগুলো, সুন্নত নামাজগুলো আপনাকে ২ রাকাত করে আদায় করতে হয়। আপনি একটা পাক পবিত্র জায়গায়, সুন্দর জায়গায়, মহিলাদেরকে নিয়ম হচ্ছে একদম ঘরের ভিতরে কুঠুরি একটা জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের ঘরের ভিতরে নামাজ আদায় করা উত্তম। ঘরের ভিতরে যে জায়গা নির্জন আছে সেই জায়গা, তার চেয়েও যদি আরও কুঠুরি থাকে সেই জায়গা হচ্ছে মহিলাদের জন্য উত্তম। এখন মসজিদে যেতে পারবে কি না, উলামায়ে কেরাম যেহেতু নিরাপত্তাজনিত বিভিন্ন প্রবলেম আছে, সুতরাং এই মসজিদে যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করেছেন। আপনি যদি মসজিদে একান্তই যদি আপনি যেতে চান, যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে উলামায়ে হানাফি মাযহাব সহ বিভিন্ন মাযহাব এই বিষয়টা বলেছেন যে মসজিদের চেয়ে বাড়িতে নামাজ আদায় করাই ভালো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই বিষয়টাই বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিষয়টাও তিনি বলে গিয়েছিলেন। নামাজের নিয়ত আপনি কি করে করবেন? আসুন আমরা নামাজের নিয়তটা আমরা জেনে নেই। যারা পারেন না, কিচ্ছু পারেন না, শুধু মনে মনে বললে হবে আমি তারাবির ২ রাকাত সুন্নত নামাজ আদায় করছি, ব্যাস মনে মনে বললে হয়ে যাবে। মুখে মুখে যদি উচ্চারণ করতে চান তাহলে এইটুকু বললে হয়ে যাবে, আমি ২ রাকাত সালাতুত তারাবির নামাজ, সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করছে, আল্লাহু আকবার, ব্যাস। যারা আরবিতে উচ্চারণ করতে চান, আমার একটা ফিকহের কিতাবে আমি পেয়েছি
এই বিষয়টা যে যারা আরবিতে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব, ফতোয়া আলমগীরিতে এসেছে। তাহলে আরবিতে আপনারা কী করে উচ্চারণ করবেন? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। মহিলারা কিন্তু কান বরাবর না, কাঁধ, এই কাঁধ বরাবর, বুক বরাবর উঠিয়ে আপনারা বুকের উপরে হাত বাঁধবেন। বুকের উপরে হাত বেঁধে আপনি যদি সানা পারেন সানা পড়তে পারেন, তারপর আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে আপনি একটি সূরা মেলাবেন। যে সূরাটা আপনি পারেন এটা কখন পড়বেন? সূরা ফাতিহার পরে। সূরা ফাতিহা অবশ্যই আপনাকে পড়তে হবে। পড়ার পরে যে কোনো সূরা আপনি মেলাবেন। আপনি সূরা ফাতিহার পরে যে কোনো সূরা আপনি মেলাবেন। প্রথমে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, তারপর সূরা ফাতিহা পড়লেন, তারপর যে কোনো একটা সূরা মিলালেন, তারপর আপনি যথারীতি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, গিয়ে আপনি পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 4 বার 5 বার 7 বার 9 বার 11 বার যতবার পারেন। এরপরে দাঁড়িয়ে যাবেন সামিআল্লাহু লিমান হামিদা বলে। দাঁড়ানোর পরে আপনারা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফিহি পড়তে পারেন, অথবা শুধু রব্বানা ওয়া লাকাল হামদ এইটুকু পড়তে পারেন। এরপরে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা এটা পড়বেন। আবার এটা 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার যতবার পড়তে পারেন, সমস্যা নেই। তারপর আল্লাহু আকবার বলে বসবেন। বসে আপনি আপনার মতো করে দোয়া করতে পারেন। আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা আরহাম, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি, এগুলো পড়তে পারেন। এভাবে আপনি আবার সিজদায় যাবেন সুবহান রাব্বিয়াল আ'লা বলে, এবার আল্লাহু আকবার বলে আবার দাঁড়িয়ে গেলেন। এক রাকাত কিন্তু শেষ হয়ে গেল। ঠিক সেম আবার আরেক রাকাত পড়বেন। তাশাহুদে যখন বসবেন 2 রাকাতের সময় বসার পরে আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, এরপরে দোয়া মাসুরা পড়বেন। মাসুরা পড়ে আপনি সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2 রাকাত কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এরপরে আপনি আরও 2 রাকাত পড়বেন। আরও 2 রাকাত পড়ার পরে আপনি কি করবেন? আরও 2 রাকাত যখন এইভাবে পড়বেন তখন আপনি একটা দোয়া পড়তে পারেন। যারা পারেন না তারা এই দোয়াটা না পড়লেও হয়ে যাবে, আর যারা পারেন তারা এই দোয়াটা পড়বেন। যারা পারেন না তারা কোরআন থেকে তেলাওয়াত করবেন কিছুক্ষণ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। এগুলো পড়লে কিন্তু হয়ে যাবে। আর যে দোয়াটা আমরা এখন পড়ব, দেখুন একটু খেয়াল করুন। এই দোয়াটা আপনারা প্রতি 4 রাকাত পর পর পড়তে পারেন। দোয়াটা কি? সুবহানা দিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা দিল ইজ্জাতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে পড়বেন। আমি ডিসক্রিপশন বক্সে এই লেখাটা আমি দিয়ে দিব। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আপনারা মোনাজাত করবেন। এরপরে এই দোয়াটা পড়ার পরে একটা মোনাজাত করবেন। আপনাদের যদি আরবিটা না পারেন, আপনারা আপনার মন মতো করে আপনারা যে কোনো দোয়া আল্লাহ পাকের কাছে করতে পারেন। যে কোনো দোয়া আপনি যেভাবে বাংলাতে হোক আরবিতে হোক, যে দোয়াগুলো পারেন এই দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করবেন। আর যারা পারেন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষ। আপনার এই তারাবির নামাজ কিন্তু শেষ হয়ে গেল। সম্মানিত দর্শক ও শ্রোতা, এভাবে 20 রাকাত নামাজ আদায় করবেন। আপনি যত রাকাত, যত ইবাদতবন্দি করবেন ততই তো সওয়াব। এ রাতে যত বেশি ইবাদতবন্দি করবেন তত বেশি সওয়াব, তত বেশি সওয়াব। এজন্য আসুন বেশি বেশি করে আমরা ইবাদত বন্দেগীর প্রতি নিজেকে আমরা বিলিয়ে দিই। আর এই রমাদানুল কারীম মাসে বেশি করে আমরা কোরআন থেকে তেলাওয়াত করি, বেশি করে আমরা জিকির আজকার করি, তওবা ইস্তেগফার পাঠ করি, বেশি করে দান সদকা করি। আমরা যেন দান সদকা বেশি বেশি করে করতে পারি, এইটার জন্য আমাদেরকে বেশি করে আমাদের চেষ্টা করতে হবে। যাদের যাকাত ফরজ আছে যাকাতটা আদায় করে দিবেন, কারণ এই মাসে যে কাজটাই করবেন সেই কাজটা সওয়াব 70
70 গুণ বেশি আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের এতেকাফ করার সুযোগ আছে তারা এতেকাফ করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই মাসের শেষে তো সবে কদর রয়েছে। আল্লাহু আকবার। তাহলে এই আমলগুলো আসুন আমরা এখন থেকেই রিহার্সাল করা শুরু করে দিই। আল্লাহ আমাদেরকে সঠিক মতো আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি